এক গ্রামে রাঙ্গাইয়া নামের একজন ব্যক্তি বসবাস করতেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। রাঙ্গাইয়ার কিছু গরু ছিল। সেই গরুগুলোর খুব ভালো করে তিনি দেখাশোনা করতেন। তিনি গ্রামে গ্রামে গরুর দুধ বিক্রি করে স্বাচ্ছন্দ্যে খুশি খুশি জীবন কাটাচ্ছিলেন। রামাইয়ার জগৎ বলতে গেলে তার ওই গরুগুলো আর ভগবান শ্রীকৃষ্ণের পুজো সময় মতো করতেন। বাদ বাকি আর তিনি কিছুই জানতেন না। গ্রামের লোকেরা তিনি সাদাসিধে হওয়ার জন্য তাকে ঠকাতেন। তারা সময় মতো তাকে টাকা দিতেন না, আর যখন টাকা দেওয়ার হতো তখন তাকে ভুলভাল হিসাব বুঝিয়ে অনেক টাকা কম দিতেন। আরে রাঙ্গাইয়া, কি ব্যাপার? এই মাসে তোমার কত লাভ হয়েছে? হ্যাঁ দিদিমা, ভালোই টাকা লাভ পেয়েছি। এ মাসে প্রায় 4,000 টাকা উপার্জন করেছি। যা কিছু লাভ হয়েছে সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই হয়েছে। আরে রাঙ্গাইয়া, তুমি এটা কি বলছো? কি তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? 4,000 টাকা শুধু লাভ হয়েছে? আমার আনুমানিক হিসেবে তোমার আরো বেশি টাকা পাওয়া উচিত। এই গ্রামের লোকেরা মোটেও ভালো না। ওরা তোমাকে ভুলভাল হিসাব করে টাকা কম দিয়েছে, বুঝেছো? হ্যাঁ দিদিমা, আপনি একদম সত্যি কথা বলেছেন। হ্যাঁ বাবা, তুমি একবার নিজেই ভেবে দেখো না। তোমার কাছে তো 4টে গরু আছে। সেই 4টে গরুর দুধ পুরো গ্রামে বিক্রি করো, আর 1 মাস পরে মাত্র 4,000 টাকা পাবে, বলো? তোমার কিন্তু বাবা এখনো অনেক কিছু হিসেব শেখার বাকি আছে। তুমি তো কাউকে ধোকা দাও না, খাঁটি দুধ দাও, দুধে জলও ভালো মেশাও না। তাহলে তো বেশি টাকা তোমার পাওয়া উচিত, তাই না? তুমি এখনই গ্রামবাসীদের কাছে যাও আর বেশি টাকার দাবি করো, বুঝেছো? কান্তাম্মা রাঙ্গাম্মাকে এই কথা বললেন। রাঙ্গাম্মা কান্তাম্মার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর তিনি বললেন, দেখুন দিদিমা, আমি কিন্তু এত কিছু বুঝি না। আমি কিন্তু তাদেরকে ন্যায্য মূল্যে এবং সঠিক পরিমাণ ভেবে দুধ দিই। দিদিমা, তারা যদি আমাকে ঠকায়, তারা যদি আমাকে ধোঁকা দেয়, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে শাস্তি দেবেন। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবকিছু ভগবানের উপরে তো ছেড়ে দিলে হয় না? উনি কি এসে তোমার টাকা ফিরিয়ে দেবেন, বলো? তোমাকে তো নিজের জন্য নিজেই লড়াই করতে হবে বাবা। দেখুন দিদিমা, আমি ওইসব কিছু করতে পারবো না। আমি আমার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে বলবো যে গ্রামের লোকেরা আমাকে ঠকাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার সমস্যার সমাধান অবশ্যই করবেন এবং তাদেরকে বুদ্ধি দেবেন। তারপর রাঙ্গাইয়া যে গরুগুলো তিনি চড়াতে বেরিয়েছিলেন সেই গরুগুলোকে নিয়ে বাড়িতে চলে গেলেন। রাঙ্গাইয়ার এইরকম মাসুম এবং ছেলে মানুষের কথাবার্তা শুনে ওখানে উপস্থিত সমস্ত মহিলা অবাক হয়ে গেল, যদিও তারাও এই পাপের ভাগীদার ছিলেন। হে ভগবান শ্রীকৃষ্ণ, গ্রামের প্রতিটা মানুষ আমাকে ঠকাচ্ছে। আমি তো তাদেরকে যথেষ্ট পরিমাণেই দুধ দিই। আমি অশিক্ষিত বলে ভুলভাল বুঝিয়ে সবাই আমাকে ঠকাচ্ছে। দয়া করে স্বামী, তাদেরকে উচিত শিক্ষা দিন, যাতে করে আমাকে না ঠকাতে পারে। এইভাবে রাঙ্গাইয়া ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন। রাঙ্গাইয়া সেই দিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। পরের দিন ভোরের বেলা রাঙ্গাইয়া ঘুম থেকে উঠে পড়লেন। গোয়াল ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করলেন। তারপর গামলা করে দুধ দইলেন। সেই দুধ গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে দিয়ে আসতে লাগলেন। সেই গ্রামেতেই গাঙ্গাইয়া নামের একজন ব্যক্তি বসবাস করতেন। সে খুবই বাজে লোক ছিলেন এবং সবাইকে গালাগালি করতেন। গাঙ্গাইয়া খুবই রোগচটা হওয়ায় সবাইকে মারধর করতেন, গালাগালি করতেন। গ্রামের সবাই তাকে খুবই ভয় পেতেন, কারণ গাঙ্গাইয়ার টাকার গরম কিন্তু অনেক ছিল। এইরকমই একদিন গাঙ্গাইয়া তার বাড়িতে গেল দুধ দিতে। মাস শেষ হবার পরে তার কাছ থেকে টাকা চাইলেন। আরে কি ব্যাপার রাঙ্গাইয়া, তুমি এখানে কেন? তুমি কি কিছু বলবে? হ্যাঁ দাদা ভাই, গত 4 মাস ধরে আপনাকে দুধ দিচ্ছি, আপনি একটাও টাকা দেননি। আজকে আমার টাকাটার খুব প্রয়োজন, দয়া করে আমার টাকাটা দিন। আরে আমরা তো একই গ্রামের মানুষ, গ্রাম ছিল তো আর পালিয়ে যাচ্ছি না। টাকা তো সকলের দরকার, আমিও জানি। আগের মাসে দিয়ে দেব। না দাদা ভাই, এমনিতেই অনেকগুলো মাস পেরিয়ে গেছে। আমার টাকাটা সত্যি আজকে ভীষণ প্রয়োজন, দয়া করে টাকাটা দিয়ে দিন না। রাঙ্গাইয়া এইভাবে তার কাছে অনুরোধ করলেন। আমার কাছে টাকা নেই, কিছু নেই, যাও এখান থেকে পালাও। তাহলে আমি আপনাকে কাল থেকে দুধ দেব না। রাঙ্গাইয়া যখন এই কথা বলল, গাঙ্গাইয়া তো রেগে লাল হয়ে গেল। আরে কি হয়েছে? তুই আমাকে কি দিবি না, দুধ দিবি না? 2-4টে গরু পুষে কি নিজেকে শের মনে করছিস? 2-4 হাজার টাকা ইনকাম করে তোর খুব অহংকার হয়ে গেছে, তাই না? তোকে বেকার করে দেব, তোকে না পথের ভিখারি বানাতে পারি। আমার নামও গাঙ্গাইয়া নয়। গাঙ্গাইয়া এইভাবে রাঙ্গাইয়াকে বললেন। রাঙ্গাইয়া তার এইরকম কথা শুনে খুবই কষ্ট পেলেন। সে মনের কষ্টে বাড়ি এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি দেখলেন তো গাঙ্গাইয়া আমার সাথে কিরকম খারাপ ব্যবহার করলো। 4 মাস হয়ে গেছে, এখনো দুধের টাকা দেয়নি। যদি উনি আমাকে ভদ্রভাবে বলতো তাহলে আমি মেনে নিতাম,
আমি তো অভদ্র একদমই পছন্দ করি না। দয়া করে স্বামী আপনি বিচার করুন, আপনি ওকে সৎ বুদ্ধি দিন। রাঙ্গাইয়া এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার মনের কষ্টগুলো বললেন। ওই দিনটা কোনো রকমে কেটে যায়। পরের দিন রাঙ্গাইয়া প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে ওঠে। গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে যে গোয়াল ঘরে একটাও গরু নেই। এইটা দেখে রাঙ্গাইয়া তো আশ্চর্য হয়ে গেল। সে তাড়াহুড়ো করে কি করবে কিছুই বুঝতে পারছিল না। গোটা গ্রামে ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো যে তার গরুগুলো কেউ দেখেছে কিনা। দিদিমা, আপনি কি আমার গরুগুলো দেখেছেন? কি বলছো কি বাবা, তোমার গরুগুলো গায়েব হয়ে গেছে? এ তো আশ্চর্যের ব্যাপার। ওরা তো কোনো ছোট জিনিস না, তাহলে ওরা গেল কোথায় বলো তো? সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরেতে একটাও গরু নেই। এইভাবে রাঙ্গাইয়া গ্রামের সকলকে জিজ্ঞাসা করতে থাকেন যে তার গরুগুলো কেউ দেখেছে কিনা। কিন্তু সকলকে জিজ্ঞাসা করে তারা একটাই কথা বলে তারা জানে না। তখনই রাঙ্গাইয়া গরুর পায়ের খুঁড়ের চিহ্ন দেখতে পেল। খুঁড়ের চিহ্ন অনুসরণ করতে করতে সে রাস্তা দিয়ে যেতে লাগলো। এইভাবে যেতে যেতে সে গাঙ্গাইয়ার বাড়িতে এসে উপস্থিত হলেন। আমি বুঝতে পারছি না আপনি আমার গরুগুলো চুরি করেছেন কেন। দয়া করে আমার গরুগুলো আমাকে ফিরিয়ে দিন, না হলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে শাস্তি দেবেন। কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণকে? ভগবান শ্রীকৃষ্ণ কি তোমার আপনজন নাকি, যে তুমি যখনই ডাকবে ভগবান শ্রীকৃষ্ণ তখনই তোমার কথাতে চলে আসবে? ভালোই ভালোই তোমাকে বলছি, আমার পা ধরে ক্ষমা চাও, না হলে কিন্তু তোমার একটা গরু আমি ছাড়বো না। গাঙ্গাইয়া রাঙ্গাইয়াকে এই কথা বলে বাড়ি পাঠিয়ে দিল। রাঙ্গাইয়া কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। অন্যদিকে গাঙ্গাইয়া একটা জায়গাতে সমস্ত গরুগুলোকে লুকিয়ে রেখেছিলেন। গাঙ্গাইয়া গরুগুলোকে লাঠি দিয়ে মেরে অত্যাচার করতেন। রাঙ্গাইয়া যত রাগ যেন গরুদের ওপর দিয়ে নিতে চাইছিল। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমার গরুগুলো কোথায়, কি অবস্থাতে রয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ, ওদের সাথে এমন কিছু না ঘটে, দয়া করে ওদেরকে বাঁচান। রাঙ্গাইয়া এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ওই গ্রামেতে প্রকট হলেন। ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গায় বসে বাঁশি বাজাতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজে সমস্ত গ্রামের লোকেরা মুগ্ধ হয়ে ওখানে উপস্থিত হলেন। তারা অবাক হয়ে গেলেন যে ভগবান শ্রীকৃষ্ণ। তারা সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেলেন। সমস্ত গ্রামবাসী ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ কন্টিনিউভাবে বাঁশি বাজাতেই থাকে। বাঁশির আওয়াজে গাঙ্গাইয়ার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সে হাতের লাঠি ফেলে দিয়ে নিজের কান দুটো চেপে ধরে সে সহ্য করতে পারছিল না। কিন্তু অন্যদিকে বাঁশির সুর শুনে গরুগুলো খুবই খুশি হলেন। আনন্দে তারা নাচতে নাচতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন। সব গরুগুলো এক জায়গায় বসে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাঁশির আওয়াজ শুনতে লাগলেন। অন্যদিকে সমস্ত গরুর ক্ষত স্থান থেকে অঝোর ধারায় রক্ত পড়ছিলেন। বাঁশির আওয়াজ শুনে রাঙ্গাইয়াও বাড়ি থেকে এসে হাত জোর করে নমস্কার করতে লাগলেন। এইদিকে সমস্ত গরুরা মন্ত্রমুগ্ধ হয়ে বাঁশির সুর শুনতে লাগলেন। সঙ্গে সঙ্গে তাদের শরীরের সমস্ত ক্ষতগুলো মিলিয়ে গেল। আমার প্রিয় গরু, আপনারা কেমন আছেন? আমি চেয়েছিলাম আমার বাঁশির আওয়াজে আপনাদের শরীরের ক্ষতস্থানকে সুস্থ করে তুলব। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন গরুদের সাথে কথা বলছিলেন এবং তাদেরকে খাওয়াচ্ছিলেন, তখনই গাঙ্গাইয়া শরীরের ক্ষত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। তুমি এই গরুগুলোকে যতটা আঘাত দিয়েছ, আমিও সেই আঘাত তোমাকে দিয়েছি। যারা গরুর সেবা করে, যারা গরুর যত্ন করে, তাদেরকে আমি সুখ দিই, আর যারা গরুর ওপরে অত্যাচার করে তাদেরকে আমি শাস্তি দিই। গরু হচ্ছে আমাদের মায়ের সমান, সেই মাকে তুমি আঘাত কি করে করতে পারো? তুমি নিঃসন্দেহে একজন পাপী। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি সময় মতো এসে আমার গরুগুলোকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন। আপনি যদি না থাকতেন আমার গরুগুলোর প্রাণ বাঁচাতে পারতাম না আমি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বামী। এইভাবে রাঙ্গাইয়া ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানালেন। ভগবান শ্রীকৃষ্ণ রাঙ্গাইয়া এবং তার গরুগুলোকে আশীর্বাদ করলেন, তারপর ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। একটা গ্রামে সুজাতা নামের একজন মহিলা বসবাস করতেন। সুজাতা ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিল। যখনই সময় পেতেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন। তার সাথে তিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। সুজাতার কাছে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। কোনো কিছুর অভাব ছাড়াই সুখময় জীবন কাটাচ্ছিলেন। এমনকি টাকা পয়সার প্রতি তিনি খুবই লোভী ছিলেন। তিনি খুবই কৃপণ একজন মহিলা ছিলেন। কখনোই কোনো ভিখারিকে কোনো রকম কোনো দান ধ্যান করতেন না। নিজের কৃপণতার কারণে তিনি অনেক সম্পত্তি সঞ্চয় করেছিলেন।
গত বছরে আমার কাছে 2টো নেকলেস ছিল, কিন্তু এবছরে 4টে সোনার নেকলেস হয়ে গেছে। শুধু তাই নয়, 4 গাছে আমার হীরের চুড়িও হয়েছে। আর এই সব কিছু কিন্তু হয়েছে আমার বুদ্ধির কারণে। আমি যদি ভালো করে সঞ্চয় না করতাম তাহলে এইগুলো করতেই পারতাম না। কত কত দিন তো না খেয়েই কাটিয়ে দিয়েছি, এইভাবেই সঞ্চয় করেছি। তবেই তো আমার আলমারি ভর্তি সোনা দানা আর টাকা পয়সা রয়েছে। ভগবান কৃষ্ণ এইভাবে আমাকে সবসময় টাকা পয়সা আর সোনা দিয়ে ভরিয়ে দিন। সুজাতা সুযোগ পেলেই তার আলমারিতে কত টাকা পয়সা এবং কত গয়নাগাটি জমেছে সেইগুলো গুনে দেখত। তারই মধ্যে তার স্বামী গোবিন্দ সুজাতার কাছে এলো আর সুজাতাকে বলল, আরে এটা কি সুজাতা, তুমি কি সারাদিন আলমারি খুলে টাকা পয়সা আর গয়নাগাটি গুনতে থাকবে? কটা বাজে তোমার কোনো হুঁশ আছে? আমার খুব জোরে খিদে পেয়েছে, যাও তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরে আমার জন্য কিছু খাবার তৈরি করে আনো। আরে তোমার তো দেখছি সব সময় খালি খিদে পায়, একবেলা না খেলে কিছুই হবে না। রান্নাঘরে যাও, 2টো কলা রাখা আছে, খেয়ে নাও। রাতের বেলায় না হয় আমি রান্না করে দেব। আরে থাক সুজাতা, অনেক হয়েছে তোমার নাটক। নিজের স্বামীর সাথে কেউ এরকম ব্যবহার করে? সারাদিন মাত্র একবার রান্না করো, তাও আবার 1 মুঠো চালের ভাত রান্না করো। যেটুকু খাবার তুমি রান্না করে আমাকে দাও সেটা তো চোখের ফালক ফেলতে ফেলতেই আমি খেয়ে ফেলি। যখন তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি একবারই রান্না করবে, তো একটু বেশি করে রান্না করো যাতে পেট ভরে খেতে পারি। আরে তুমি একটু শান্ত হও, মনে হচ্ছে তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। শুধু খাওয়ার জন্যই মনে হয় তোমার জন্ম হয়েছে। মাঝে মাঝে কিছু সঞ্চয় করেও রাখতে হয়, সব সময় খাই খাই করলে চলে না। তুমি বলো তো, আমাদের মতো এখানে কারা রয়েছে? দেখো, আমাদের তো আর কোনো সন্তান নেই। বয়সকালে আমাদের কে খেয়াল রাখবে? নিজেদের খেয়াল রাখতে হবে। আর তুমি বুড়ো বয়সে কাজও করতে পারবে না, সেই জন্য তো এইসব সঞ্চয় করে রাখা। সুজাতা তার স্বামী গোবিন্দকে বলল। তারপর সুজাতা আলমারির কাছ থেকে উঠে সোজা রান্নাঘরেতে চলে গেল। রান্নাঘরেতে গিয়ে তিনি মাত্র 1 মুঠো চাল রান্না করতে লাগলেন। তার সাথে সামান্য 1 টুকরো সবজি রান্না করলেন। ওইটুকু সামান্য রান্না করা খাবার তারা দুজন স্বামী স্ত্রী খেলো। ওইটুকু সামান্য খাবার খেয়ে গোবিন্দবাবুর একদমই পেট ভরল না। কিন্তু সুজাতা সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে তার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে শ্রীকৃষ্ণের সাথে কথা বলতে লাগলেন। ভগবান কৃষ্ণ, আজ আমি অনেক খুশি। আমি দিন দিন ধনী হয়ে যাচ্ছি। এই সব কিছু কিন্তু আপনার জন্যই হয়েছে। আপনি সবসময় এইভাবে আপনার কৃপা আমার উপরে রাখবেন। আরে সুজাতা, এটা কি দেখছি আমি? কোনোদিন তো আমাকে আজ পর্যন্ত পেট ভরে খাবার খাওয়ানি, কিন্তু তুমি কি ভগবানকেও খাবার খাওয়াবে না? অন্তত ভগবান শ্রীকৃষ্ণকে 1 গ্লাস জল তো দাও। আরে তুমি এসব কি বলছো কি? ভগবান কৃষ্ণের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, আর উনি জানেন আমার মন কেমন। স্বামী কিন্তু জানেন যে আমি টাকা আর সোনা দানার জন্য কত কি করতে পারি। আমি যদি ওনাকে কিছু নাও দিই না, উনি কিছুই মনে করবেন না। সুজাতা গোবিন্দবাবুকে এই কথাই বললেন। সুজাতা ভগবান শ্রীকৃষ্ণকে কোনো রকম কোনো ফলমূল বা কোনো রকম কোনো ভোগ চড়ালেন না, কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সর্বদা কিছু না কিছু চাইতেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে তার প্রিয় ভক্ত সুজাতার মন তিনি পরিবর্তন করবেন। একদিন সুজাতা তার সমস্ত গয়নাগাটি পরে আয়নার সামনে নিজেকে ভালো করে দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন, আমাকে রানীর মতো দেখতে লাগছে। সত্যি, এমনিতেও কিন্তু আমি অনেক মহান। না হলে আমার মতো কেউ কি টাকা লুকিয়ে রেখে এইভাবে সোনাদানা কিনতে পারতো? এই গ্রামে আমার মতো বুদ্ধিমতী মহিলা কেউ নেই। তখনই সুজাতার বাড়ির দরজাতে কেউ কড়া নাড়তে লাগলো। আবার এই সময় কে এলো? যখনই একটু গয়নাগাটি পরে আয়নার সামনে দাঁড়াই, তখনই দেখি কেউ না কেউ এসে আমাকে বিরক্ত করে। যাই, এই গয়নাগাটিগুলো আগে খুলে তারপরে দরজাটা খুলবো। এইসব পরে বাইরে যাব না বাবা। এইরকম চিন্তা করে সুজাতা তার সমস্ত পরনের গয়নাগুলোকে খুলে আলমারির মধ্যে রেখে তবেই দরজা খুলতে গেলেন। সুজাতা দরজা খুলেই দেখলো যে তার ছোট ভাই দাঁড়িয়ে আছে। তার নাম হলো গোপাল। গোপালকে দেখে মনে হচ্ছিল তার খুবই মন খারাপ। আরে ভাই, কি হয়েছে? তুই এখানে এলি? আর কি ব্যাপার, তোর এত মন খারাপ কেন? কি ব্যাপার রে? দিদি, এই সময় আমি খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি রে। দিদি, আমাকে কিছু টাকা দে। যদি তোর কাছে কিছু টাকা না থাকে অন্তত একটা গয়না দে প্লিজ। দিদি, আমাকে এই সমস্যা থেকে অন্তত বার কর। আরে ভাই, আমি টাকা পয়সা কোথায় থেকে পাবো? তুই তো জানিস তোর জামাইবাবু কোনো কাজবাজ করে না, আর আমি একাই বাড়িটা সামলাই। আর আমার যা গয়নাগাটি আছে সেইগুলো তো সব পাথরের, সোনার জিনিসপত্র কিছুই নেই আমার কাছে।
আর বাড়িতে যে কটা টাকা পয়সা ছিল কয়েকজন গ্রামবাসীরা ধার নিয়েছে, তারা কিন্তু এখনো শোধ করেনি। সুজাতা যখন এই কথা বললেন, গোপাল তখন খুবই কষ্ট পেলেন আর ওখান থেকে চলে গেলেন। যেই দেখেছে আমরা একটু বড়লোক হচ্ছি, অমনি টাকা পয়সা চাইতে চলে এসেছে, যত সব। তারপর সুজাতা আবারও তিনি তার আলমারির কাছে এলেন, সমস্ত গয়নাগাটি ঠিকঠাক আছে নাকি দেখতে লাগলেন। আলমারি খুলে যখন দেখলো, সে তো আশ্চর্য হয়ে গেল, যেখানে গয়না রেখেছিল সেখানে শুধু পাথর পড়ে আছে। আরে, এই আলমারিতে এতগুলো পাথর কেন? এখানে তো আমার গয়নাগাটি রাখা ছিল। এ তো মহা আশ্চর্যের ব্যাপার। তাহলে আমার গয়নাগুলো গেল কোথায়? এইরকম ভেবে সুজাতা গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোনো জায়গাতেই তার গয়না খুঁজে পেলেন না। যেখানে যেখানে তিনি গয়নাগুলো লুকিয়ে রেখেছিলেন, সেখানেই তিনি দেখলেন যে সেই গয়নাগুলো পাথরে পরিণত হয়ে গেছে। ওইদিকে সুজাতা নিজের গয়না হারানোর দুঃখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। এমনকি তিনি খাওয়া দাওয়াও ছেড়ে দিলেন। এইভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। এইরকমই একদিন সুজাতার বাবা বাড়িতে এলেন। তার নাম ছিল রাঘব বাবু। আরে মা সুজাতা, কি হয়েছে রে তোর? তোর মনটা এত খারাপ কেন? কি হয়েছে বল? না, কিছু না। আগে বলো, তুমি এখানে কি করতে এসেছো? দেখ মা, আমি তোর কাছে এই জন্য এসেছি, এখনো আমার চাষের জমির ধান পাকেনি, আর আমাদের বাড়িতে একটাও দানা চাল নেই রে সুজাতা। তুই যদি তোর বাড়ি থেকে 1 বস্তা চাল দিতিস তাহলে খুবই উপকার হতো রে মা। 1 মাস বাদে যখন ধান উঠে যাবে তোকে তোর চাল ফিরিয়ে দেবো রে মা। আরে বাবা, তুমি তো জানো আমাদের বাড়িতে কোনো আনাজপত্র কিছুই নেই। তুমি কি জানো না তোমার জামাই কোনো কাজবাজ করে না, আমাকেই সব কিছু করতে হয়। তারপরে চারিদিকে ধার দেনায় ডুবে রয়েছি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি বাড়ির ভেতরে ঢুকে দেখো না, কোথাও কোনো আনাজের 1 ফোঁটা দানাও পাবে না। সুজাতা যখন তার বাবাকে এই কথা বললেন, তখন রাঘববাবু কোনো কথা না বলেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই সুজাতার খুব জোরে খিদে পেয়ে গেল। সে খাবার তৈরি করার জন্য রান্নাঘরে চলে গেল, কিন্তু তিনি রান্নাঘরেতে গিয়ে দেখলেন কোনো ডিবেতেই চাল, ডাল, আটা, ময়দা কিছুই নেই। সুজাতা তো কিছুই বুঝতে পারলেন না যে হঠাৎ করে সবকিছু গায়েব কি করে হয়ে গেল, ব্যাপারটা কি। বাড়িতে এইসব কি হচ্ছেটা কি, কিছুই তো বুঝতে পারছি না। গতকাল সোনা দানাগুলো গায়েব হয়ে গেল, আজকে চাল ডাল কিছুই আনাজপত্র নেই। হে ভগবান, এইসব কি হচ্ছেটা কি? এইরকম চিন্তা করে সুজাতা হতাশ হয়ে বসে পড়লেন। তারই মধ্যে একজন মহিলা তার বাড়ির দরজার সামনে এসে দরজা ঠুকতে লাগলেন। ওই মহিলা খুবই গরিব ছিলেন। মা, আমি খুবই গরিব, দয়া করে আমার কষ্টটা বুঝুন না। আমাকে একটা ভালো শাড়ি দেবেন? আমার পরার মতো শাড়ি নেই, এই শাড়িটাও ছিঁড়ে গেছে। আরে, আমার কাছে ভালো শাড়ি ফাড়ি কিছু নেই বাবা, আমি নিজেই ছেঁড়া শাড়ি পরি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে বলো, ছেঁড়া শাড়ি তোমাকে এনে দিচ্ছি। না মা, থাক, আমি ছেঁড়া শাড়ি নিয়ে কি করব, আমার লাগবে না। এইরকম বলে ওই মহিলা হতাশ হয়ে ওখান থেকে চলে গেলেন। ঠিক তখনই তার স্বামী গোবিন্দবাবু সুজাতার কাছে এলেন আর তাকে বললেন, আরে কি ব্যাপার সুজাতা, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের আলমারিতে তোমার যতগুলো রেশমের শাড়ি আছে সমস্ত শাড়িগুলো ছেঁড়া কেন? এত দামি দামি বেনারসি তাঁতের শাড়ি, নিজের শাড়ির প্রতি কি তোমার একটুও যত্ন নেই? আরে, তুমি এসব কি বলছো কি? আমার শাড়িগুলো ছিঁড়ে গেছে, আর আমার শাড়ি আমি কেন ছিঁড়বো বলো তো? এইরকম বলে সুজাতা সঙ্গে সঙ্গে তার আলমারিতে গিয়ে দেখতে লাগলো। দেখলো যে তার সমস্ত আলমারির শাড়িগুলো ছেঁড়া ফাটা অবস্থায় পড়ে রয়েছে। এইটা দেখে তার খুবই মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো কক্ষে গেল। ভগবানের সামনে বসে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। হে স্বামী, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। ঘরের সব জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো খারাপ শক্তি বাড়িতে প্রবেশ করেছে। হে ভগবান কৃষ্ণ, দয়া করে আপনি আমাকে বাঁচান। সুজাতা যখন এইভাবে প্রার্থনা করলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ ওখানে প্রকট হলো। কোনো জায়গাতে কোনো রকম কোনো খারাপ শক্তির প্রভাব নেই। মনুষ্য জাতি কিন্তু নিজেই ভুল করে আর খারাপ শক্তির উপরে দোষ চাপায়। আমি কিন্তু বিভিন্ন রূপে আপনার কাছে এসেছিলাম। সর্বপ্রথম আমি আপনার ভাইয়ের রূপ ধারণ করে আপনার কাছে এসে সাহায্য চেয়েছিলাম। তারপর আমি আপনার বাবার রূপ ধারণ করে আপনার কাছে এসে চাল চেয়েছিলাম। তারপর আমি একজন স্ত্রীর রূপ ধারণ করে আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আপনি কাউকে কোনো রকম কোনোভাবেই সাহায্য করেনি। যেহেতু আপনার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না, আপনি যদি কাউকে না কাউকে দান করতেন তাহলে আপনি যা কিছু হারিয়েছেন সবকিছুই আপনার কাছে থাকতো। একজন ভক্তের ভক্তির সাথে কিন্তু দান করারও গুণ থাকা দরকার। ভক্তি শুধু সকাল সন্ধ্যে পুজো করলেই হয় না। দেখুন সুজাতা, যদি আপনি ভক্তির সাথে দান না করেন
তাহলে আমি আপনাকে সাহায্য কিভাবে করব? ভগবান শ্রীকৃষ্ণ যখন এইভাবে বললেন তখন সুজাতা নিজের ভুলটাকে বুঝতে পারলেন। স্বামী, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন এমন কিছু করব না, আমায় ক্ষমা করে দিন। সুজাতা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন আর বললেন তাকে যেন ক্ষমা করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ এইবারের মতো তাকে ক্ষমা করে তার যা কিছু ছিনিয়ে নিয়েছিল সবকিছু তাকে ফিরিয়ে দিল। তারপর তিনি ওখান থেকে উধাও হয়ে গেলেন। সেই দিনের পর থেকে সুজাতা তার কৃপণতা সম্পূর্ণরূপে ত্যাগ করে ফেললেন। সেই দিনের পর থেকে সর্বদা তিনি সবাইকে দান ধ্যান করতেন।